সুপ্রিয় দর্শক ও চাষি ভাইয়েরা, অমৃত কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন যে যশোরের যে লতি কচু যে চাষটা, এই চাষটা কিন্তু খুবই একটা লাভজনক একটা চাষ। কারণ আমরা কিন্তু এই লতি কচু চারা কিন্তু আমরা সারা বাংলাদেশে অনলাইনে কিন্তু চারাটা ডেলিভারি দিয়ে থাকি। আর যারা যারা এই লতি কচু চাষ করেছেন তারাই কিন্তু আমাদেরকে মানে ফোন করে বলে যে দাদা, এই লতি কচু আপনাদের যে সেকুন লতিটা, এই সেকুন লতি তো আমাদের এরকম হয় না। তাই সেকুন লতির জন্যে আপনাদের কিছু কিছু জিনিস ব্যবহার করতে হয়। সেটা সেকেন্ড জিবেলিক অ্যাসিড, যেমন একটা বারন্ত, একটা সেকেন্ড আপনার জিবেলিক অ্যাসিড। তা এটা কিন্তু বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকমের জিবেলিক অ্যাসিড আছে। তা আপনারা আমাদের ভিডিওর যে সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে বড়ি এবং যে ট্যাবলেট এবং কি যে বারন্ত ছোটো পাতা, ওটার সেকেন্ড ব্যবহার করার নিয়ম যে ওই বড়ি এবং কি ছোটো যে পাতা, একটা বোতলে আপনি অল্প পানি দিয়ে আপনি ভিজিয়ে রাখবেন, অল্প কিংবা বেশি দিয়ে ভিজিয়ে রাখবেন। রাখার পরে যে স্প্রে মেশিন আছে, ওই স্প্রে মেশিনতে কিন্তু আপনারা একটা বা দেড়টা চলাফিলি দিয়ে আপনারা নিচে দিয়ে এরকম স্প্রে করে যাবেন মাটিতে, এই গাছের গুঁড়া আর এই গাছের গুঁড়া এরকমভাবে আপনারা স্প্রে করে যাবেন একটা বা দেড়টা, অর্থাৎ প্রত্যেক পিলিতে না। কারণ এই পিলিতে চলাচল করতেছেন, পাশে এই পিলি বাদে ওই পিলিতে আবার দিতে দিতে আসবেন একটা বা দেড়টা। তা আপনারা যে এই কীটনাশক ওষুধ যদি আপনাদের ওখানে যদি নাই বা পাওয়া যায়, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা এখানে কুরিয়ার মাধ্যমে পার্সেল হিসেবে কিন্তু আমরা পাঠাই দিই, এই ওষুধটা আমরা পাঠাই দিয়ে থাকি। তা আপনারা দেখেন যে এক এক গাছে গুঁড়ায় কত পরিমাণ লতি। তা যেহেতু এই জমি থেকে আমরা গত সোমবার আমরা কিন্তু জমি থেকে লতি উঠাইছি, আর আজকে সেকেন্ড মঙ্গলবার, আজকে কিন্তু আমরা জমিটা নিড়ানো হয়েছে কিংবা পরিষ্কার করা হয়েছে। তা আমরা কিন্তু গতকালকে এই গুঁড়া দিয়ে কিন্তু আমরা সেই জিবডেলিক অ্যাসিডটা ব্যবহার করব। এই যে দেখেন এক এক গাছে কত লতি, সব আগা ছুঁচলো, প্রত্যেকটা গাছের গোড়ায় লতি, সেকন লতি এবং কি যে মোটা লতিও আছে, দেখতে পাচ্ছেন এই যে এই গাছে দুটো, এই যে প্রত্যেকটা গাছে। আমাদের এই জমিটা আছে কিন্তু শুকনো জমি, এটা কিন্তু নরম জমিতে হলে আরও ফলন বেশি হয়। তার একটা বিষয় কি যে শুকনো জমি মানে কিন্তু আমরা এই জমি চারা কিন্তু আমরা সারা বাংলাদেশে যে ডেলিভারি দিয়ে থাকি, সেজন্য আমরা শুধু চারার জন্য কিন্তু জমিটা আমরা যদি শুকানো হয়েছে। আর এই শুকনো জমির চারা আপনারা অনলাইনে পাঠাই কিন্তু একটা কারণে যে কোনো চাষিরা যাতে এই চারা নিয়ে যেন কোনো কোনো লাভবান হতে পারে, আমরা সেইটাই চাই। সেই জন্য আমরা জমিটা কিন্তু শুকাই ফেলাইছি। কারণ নরম কাদা জমি চারা কিন্তু অত সহজে ভালো হয় না। তা আপনারা দেখতে পাচ্ছেন যে এক এক গাছে গুড়ায় লতি দেখেন। আমরা 2 দিন আগে লতি কেটেছি, দেখেন যে লতি এত পরিমাণ দৌড়। তা মনে হচ্ছে যে আবার 5 দিন অন্তরে আবার লতি কাটতে হবে। তা আমরা প্রত্যেক সপ্তাহে এক একদিন লতি কাটি। তা আপনারা প্রত্যেক গাছের গুঁড়ায় দেখেন সেকন লতি ভরপুর আকারে। যেহেতু এটা পুরনো গাছ, এই গাছটা 1 বছরের গাছ, আপনাকে প্রত্যেক পিলিতে কিন্তু আপনাদের এই পরিমাণ লতি, খেয়াল করে দেখেন। তা আপনারা চাইলে এই লতি কচু চাষ যারা করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর লতি কচু চাষ সম্পর্কে যে পদ্ধতি আর যে পরামর্শ, সব কিছু কিন্তু আপনাদের আমাদের কাছ থেকে নিতে পারেন। আর এবং যে লতি কচু চারাটা আমরা ডেলিভারি দিয়ে থাকি কন্ডিশনের মাধ্যমে, কারণ এই চারা নেওয়ার সময় আপনাদের পুরো টাকা পেমেন্ট করতে হয় না, শুধু কুরিয়ার যে খরচ, ওই খরচটাই পাঠিয়ে দেবেন, আর বাদ বাকি টাকা আপনি মাল হাতে পাবেন, আর ওই কন্ডিশনে আপনি কুরিয়ার মাধ্যমে দিয়ে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা লতি কচু চাষ করেছেন তাদের যদি যদি ফলন যদি বেশি না হয়, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা এটুদের পরামর্শ আমরা দিয়ে থাকবো। এবং লতির জগতে লতির লাভজনকের ভিতরে কিন্তু লতির চাষের উপরে কিন্তু কোনো লাভজনক আর কোনো কিছু হয় না, যেটা আমরা কিন্তু লতির চাষটা করি বিধায় আমরাই এটাই বুঝি। তা দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।